আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো হাউ টু রিকভার আনসেভ ডকুমেন্টস ইন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট যেগুলো আছে না কেন সবগুলোর আমি দেখাবো যে কিভাবে মানে একটা আনসেভ মানে সেভ করা হয়নি সামহাও, মনে করেন আপনি কোনো কাজ করতেছেন, ওয়ার্ডে কোনো কাজ করতেছেন, কাজ করতে করতে হঠাৎ দেখা যাচ্ছে যে আপনি সেটা সেভ না করে বা ডোন্ট সেভ করে বের হয়ে চলে এসেছেন। তখন সেই ফাইলটা বা সেই জিনিসটা কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ ছিল, বাট সেটা ভুলে গেছেন। আবার নতুন করে করা একটা খুব ঝামেলা, বা অনেক করে আবার প্ল্যান প্রোগ্রাম করে যেগুলো করেছেন আবার যদি সেগুলো করতে যায় অনেক সময় খুব ঝামেলায় পড়তে হয়। তো সেই ক্ষেত্রে কিভাবে আমরা ওই আনসেভ ফাইলগুলো বা আনসেভ ডকুমেন্টগুলো কিভাবে ব্যাক নিয়ে আসতে পারি সেটা আজকে আমি দেখাবো। চলুন তাহলে। এখন এখন আমি একটা নিউ ডকুমেন্টস নিব, একটা নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি এটা ক্রিয়েট করব। এখানে আমি ক্লিক করলাম। এখন এখানে মনে করেন আমি কিছু লিখব, আমার আগে লেখাই ছিল সেটা আমি পেস্ট করে দিলাম, দিয়ে আচ্ছা এটি একটু বড় করে দিই, একটু এরকমই থাক। মনে করেন এটা আমি এখনো কিন্তু সেভ করি নাই, কোনো কিছু করি নাই, ঠিক আছে। এখন এটা মনে করেন আমি সেভ না করে বের হয়ে চলে যাব। তার ডান পাশে যে ক্রস বাটন আছে সেটা আমরা ক্লোজ করব, ডোন্ট সেভ দিয়ে বের হয়ে চলে গেলাম। ওকে, এখন এই ফাইলটাকে আমরা কিভাবে বের করতে পারি। ওকে, তাহলে এই ফাইলটা কিন্তু আমরা বের হয়ে চলে গেছি। এখানে কিন্তু আমার কোনো কিছু দেখেন নাই, ঠিক আছে। এখানে কিন্তু একদম নতুন করে ফ্রেশ আছে। এখন এটা যেটা আমার আনসেভ ফাইল সেটা আমি বের করব, যে কিভাবে আমি যেটা আমার আনসেভ হয়ে গেছিলো, যেটা ডোন্ট সেভ করে বেরিয়ে গেছিলাম সেটা আমি বের করব। তো যাব আমি, তাহলে কি করব, আমি যাব বাম পাশে দেখেন ফাইল আছে, এই ফাইলে যাব। ফাইলে গিয়ে নিচে দেখেন ইনফো, অনেকেরই এবার ইনফো শুরুতেই থাকতে পারে অথবা শেষে থাকতে পারে। তো যেখানে ইনফো আছে সেখান থেকে আপনি যাবেন, ইনফোতে ক্লিক করবেন। ইনফো ক্লিক করে দেখবেন যে নিচে ম্যানেজ ডকুমেন্ট আছে। কি আছে? ম্যানেজ ডকুমেন্ট। এখানে ক্লিক করে দেখবেন যে রিকভার আনসেভ ডকুমেন্ট লেখা এসেছে, দেখেছেন। এবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু আজকে এখানে কিন্তু সব লেখা চলে এসেছে। ওকে, যে কয়টা জিনিস আমার সেভ করা ছিল না সে কয়টা চলে এসেছে। এখন এখানে এটা যে সেটা কি করে বুঝবেন, দেখেন এখানে কিন্তু ডেট, তারিখ, হ্যাঁ, সব কিন্তু দেওয়া আছে। দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে না, এটাই হচ্ছে সেই ফাইল। ওকে, তাহলে দেখেন আজকে কিন্তু এই দেখেন 12টা 55, আমি কিন্তু এখন 12টা 55 56 কিন্তু আমি রেকর্ড করতেছি। ওকে, দেখেন 7/1/7/2023। ওকে, তাহলে এটা কিন্তু দেখেন আমি ওপেন ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করব, দেখেন কিন্তু এটা কিন্তু আমার ওপেন হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এবার দেখেন এটা কিন্তু আমার এখানে চলে এসেছে। এখন এখানে গিয়ে আমি সেভ অ্যাজ দিয়ে আমরা কিন্তু সেভ করতে পারি। ওকে, তাহলে এখন আমার এখানে যদি আমি কোনো কিছু নাম দিয়ে সেভ করতে চাই, তাহলে এখানে আমি যদি নাম দিই, যে আমার নাম দিয়ে যদি আমি এটা সেভ করতে চাই, তাহলে আমি এখানে কি করব, দিস পিসিতে আমি ডেস্কটপে এটা সেভ করব। ওকে, তাহলে সেভ করলাম। ওকে, দেখেন এখন কিন্তু আমরা সেটা আমার এখানে কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, দেখেন রতন নামে কিন্তু এটা চলে এসেছে, দেখেন এটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে ওয়ার্ডের কিন্তু এটা আমরা দেখে নিলাম। ওয়ার্ডের কিন্তু এভাবে কিন্তু আপনি করতে পারবেন। কিভাবে আবার দেখাই দিই, ফাইলে যাবেন, ইনফোতে যাবেন, গিয়ে ম্যানেজ ডকুমেন্টে যাবেন, দেন ক্লিক করবেন আনসেভ রিকভার আনসেভ ডকুমেন্ট। যেগুলো আনসেভ করা আছে সেগুলো কিন্তু সব অনেকগুলো, যতগুলো করবেন না ততগুলো কিন্তু এখানে শো করবে। তখন কিন্তু আপনি সিলেক্ট করে ওপেন করে এগুলো কাজ করতে পারবেন। এটা তো গেল ওয়ার্ডে। এখন চলুন আমরা আপনার হচ্ছে পাওয়ার পয়েন্টে দেখাই দিই। যেমন মনে করেন পাওয়ার পয়েন্টে আমি ক্লিক করলাম, ওপেন হবে। ওকে, মনে করেন এখানে আমি কিছু একটা লিখলাম, আমার পেস্ট করা ছিল কিছু, সেটা কপি করা ছিল, সেটা আমি পেস্ট করে দিলাম। ওকে, আমি কিন্তু এটা সেভ করি নাই। এখন এখানেও ঠিক সেমভাবে যাবেন, ফাইলে যাবেন, দেখবেন এখানে ইনফো আছে, ইনফোতে যাবেন, দিয়ে দেখবেন এখানে ম্যানেজ প্রেজেন্টেশন, এখানে দেখবেন ক্লিক করবেন, দেখবেন রিকভারি আনসেভ প্রেজেন্টেশন, ম্যানেজ প্রেজেন্টেশন, রিকভারি আনসেভ প্রেজেন্টেশন। এখানে ক্লিক করবেন, দেখবেন যেগুলো আপনার সেভ করে নেই সেগুলো। এই দেখেন আজকে কিন্তু এখন 12টা 56 এটা আমি করেছি। দেখবেন এই আজকে ডেটে যেগুলো আছে দেখবেন সেই অনুযায়ী এটা কিন্তু
এখানে পেয়ে যাবেন। ওকে, তখন সিলেক্ট করে আবার কিন্তু আপনি ওপেন করতে পারবেন। সেমভাবে আপনি এক্সেলেও সেমভাবে কিন্তু আপনি এটা এক্সেলেও করতে পারবেন। কিভাবে, চলুন আমরা এক্সেলেও একটু দেখাই দিই। আমি যদি এক্সেল ওপেন করি, একটা মাইক্রোসফট এক্সেল ওপেন করি, তাহলে একটু ওপেন করি। এখানে আমি মনে করেন এটা ক্লিক করলাম, পেস্ট করে দিলাম। আবার সে ফাইলে যাবেন, গিয়ে ইনফোতে যাবেন, গিয়ে ম্যানেজ ওয়ার্ক বুকে যাবেন, গিয়ে দেখবেন রিকভারি আনসেভ ওয়ার্ক বুকস, এখানে ক্লিক করবেন, দেখবেন যেগুলো আছে সব কিন্তু আপনার চলে আসবে, দেখবেন সব চলে আসবে। ওকে, এখানে এখন সিলেক্ট করে ওপেন করে চলে যাবেন, দেখবেন সেগুলো পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আনসেভ ফাইলগুলো আমরা আবার রিকভারি করে ব্যাক করে নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, কোনো কিছু ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।